এ মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমান ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দেয়, সন্তানকে এতিম করে দেয়। আমরা তো সেই মুসলমান নবীর জন্য, দিনের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়, নবীর জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দেয়। নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আমরা তো সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। ও আল্লাহর গোলামেরা, ও গো নবীর উম্মত, এমন কোন আল্লাহর বান্দা এত বড় এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দিয়ে কলেমার জন্য করে বলে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। হবে না? এ বাপ, আপনাদের ভিতরে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে শোধ করবেন এমন কোন আল্লাহর বান্দা একটা নাই? নাই। আমি আপনাদের বুঝতে পেরেছি বাবা, 10,000 টাকা দিলে আপনাদের বহুত ভারী, আপনাদের ব্যথা হবে, আপনাদের কষ্ট হবে। আমি বুঝতে পেরেছি বাপ, 10,000 টাকা দিলে যদি আপনাদের কষ্ট হয়, ব্যথা হয়, ভারী হয়, আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব না। আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র 5 টাকা করে 1,000 টাকা। এই মজলিসের ভিতরে বাপ, ও আল্লাহর গোলাম, আল্লাহর দিনের জন্য যত হাত বাড়িয়ে দিব আমার আল্লাহ তত আপনার মাল বাড়িয়ে দেবে রে বাপ। তাই আমি 10,000 নিব না, আমি 5,000 করে টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এত হাত উঁচু করে দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5,000 টাকা দেব ইনশাল্লাহ। একজন দরদি সর্বপ্রথম হাত তুলে বলেন, মাত্র 5টা করে 1,000 টাকা পাও। বসে দেখেন আল্লাহর বান্দা কি নাম? আল্লাহর বান্দা মাইনুল ইসলাম। এদিকে তিনি 5,000 টাকা দাতা আল্লাহর পেয়ারা বান্দা মাইনুল ইসলাম ছিল। 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোলা। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বেঁচেতে। এটা তারো পারো তবে গো পাগবাড়ি মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। ও আল্লাহর বান্দা 1 নম্বর ছেলে একটু বসো। ও যাও। আমিন। হে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো 2 নম্বরে 5,000 টাকার দাতা আল্লাহর গোলাম গো, ও নবীর উম্মতরা কে আছে বাপ, বহু টাকা বহু দিকে যায়, আল্লাহ না করুক এখান থেকে বাড়ি বেরিয়ে যাবে, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি চলো, 5,000 লড়াই থাকবি বেনামেতে দেখো ভাই নাম না বলিয়া 5 গজ দিল টাকা মসজিদ ভাবিয়া। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এ বাবা সবাই তো দান করতে পারে না, হাজারো থাকলেও দিতে পারে না। আল্লাহ যার দিল বড় রেখেছে সে পারে।
পারে দিল বড় যা দুনিয়া আসমান জমিন কবর বড় হবে তার। তাই নাম্বার 2 হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহর গোলাম 3 নম্বরে 5,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে একটু হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। আর একজন বাপ 3 নম্বরে রাসূলুল্লাহর সুন্নতকে জিন্দা করনে वाला নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি। শুনেন হাদিস, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বললেন ফিতনার জামানায় যারা নবী একটা সুন্নতকে জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামাতে 100 শহীদের মর্যাদা দান করবে। শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে সোজাসুজি যাবে তারা। শহীদি মর্যাদার কোনো তার বিচার হবে না, হিসাব হবে না। তাই নাম্বার 3 এমন কোন আল্লাহর একটা বান্দা হবে না বাপ 3 নম্বরে 5,000 টাকার দাতা। কি নাম? দেখেন আল্লাহর বান্দা সাজিবুল নবীর প্রেমিক ভাই গো, আমার আল্লাহর ঘর মসজিদের জন্য তিনি 5,000 টাকা দেবে। ও আল্লাহ আমার সাজিবুল ভাইকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ তার জানে মালে বরকত দাও। আল্লাহ রফিয়ানা বান্দা সাজিবুল ছিল নাম্বার 3-তে 5,000 টাকা দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এই মা বোনরা নাই এখানে তো লোক পাঠান, মা বোনদেরকে তো লোক পাঠিয়ে মা বোনরা 5,000 দেবে ইনশাল্লাহ। দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরের একজন দরুদকে বলি আসমানি কেতাব হলো 4টা তৌরাত জবুর ইনজিল লাগবে নিশিগুলো কোরআন। আল্লাহ দুনিয়ার জমিনে তার মর্যাদা বাড়িয়ে দেবে বাবা। খালি দুনিয়ার জমিনে নাই, আল্লাহ ওই কবরের মাটি তো বাড়িয়ে দেবে। আমি একটা বায়ান আপনাদেরকে শুনিয়ে দিই। একজন কোটিপতি ব্যক্তি বিবিটা বড় পরুদগারি নি, বড় দিনদারি নি, বড় আল্লাহওয়ালি বিবি স্বামী স্ত্রীতে একদিন দুজনে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ভিখারি 3 দিন খাই না, বাড়িতে গিয়ে বলে ও বাবা মা আজকে 3 দিন বড় ক্ষুধা লেগেছে, খেতে পাই না, 2টো খেতে দাও। মেয়ে মানুষের সহ্য করতে পারে নাই, থালায় করে নিয়ে গিয়ে ওই ভিখারিকে খাবার যখন দিয়ে দিল সঙ্গে সঙ্গে তার স্বামী রেগে গেল, বিবিকে বেধড়ক মার শুরু করে দিল। বল তুই আমার বিনা অনুমতিতে কেন ফকিরকে খেতে দিলি? বিবিকে মার দেওয়ার পরে তালাক দিয়ে দিল। তোর মতন বিবির প্রয়োজন নাই, বাড়ি থেকে বের হয়ে যা। বিবি কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বিবি আল্লাহ বলে আল্লাহ আমার স্বামী এমন একটা নিষ্ঠুর, এক ভিখারি গরিবকে খেতে দেওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমাকে তালাক দিয়ে দিল। আল্লাহ তুমি আর বিচার তুমি করবা। বিবি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আর ওই কোটিপতি ভিখারির কলার কানা চেপে ধরে 2-3 থাপ্পড় দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ফকির রাস্তার মাঝে যায় আর কান্না করে বলে আল্লাহ
ও রব্বুল আলামিন, আমাকে খেতে দিবে না ভালো, আমাকে ভিক্ষা দিবে না ভালো, কিন্তু আমাকে গালি দিয়ে বাড়ি থেকে মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ও আল্লাহ, এ বিচার তুমি মাওলা করে দিও। আর মজলুমের দোয়া আল্লাহ দরবারে কারেন বরাবর দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়াম মাসাইলা ফালা তানহার। আল্লাহ বললেন, কি বললেন ভালো করে শুনেন। আল্লাহ বললেন, বান্দারে, কোন মানুষ যদি তোমার কাছে হাত পেতে দেয়, কোন ভিখারি যদি হাত পেতে দেয়, খবরদার তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না, অপমান অপদস্থ তাকে করবা না, সম্মানজনক কথা দিয়ে তাকে বিদায় করবা। হে মুসলমান, নয়তো আল্লাহ তোমাকে ভিখারি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না ভাই? আল্লাহ কুন ফায়াকুনের মালিক নয়? আল্লাহ দিয়েছে, সেকেন্ডে কেড়ে নিতে পারে না। জোরে বলুন, পারে না? পারে না? তাই 3 নম্বর 5,000 টাকা হয়ে গেল। এমন কোন আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা হবে না। 4 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহ রাস্তায় মসজিদটা সুন্দর তৈরি করার জন্যে, মসজিদ আপনারা দিয়ে করেছেন, এ গ্রামের মানুষই দিয়েছে, পাড়ার মানুষই দিয়েছে, কিন্তু আমাকে বললো, হুজুর গো, মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে ওঠার সিঁড়ির প্রয়োজন। আর সব থেকে বড় কষ্ট হলো ওযু করার বড় কষ্ট। হুজুর, ওযু করার জন্য প্রয়োজন, তাই ওযু করার জন্য হুজুর একটু বলবেন মানুষের কাছে। তাই আমি আপনাদের কাছে এটা হাত পেতে দিয়েছি বাবা, মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে দেখতে চাই এমন কোন আল্লাহর বান্দা হবে না, ইনশাল্লাহ। আর একটা দেবেন 4 নম্বরে, মাত্র 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। কে দেবেন? কে দেবেন? এ বাপ, মদনপুরের মানুষ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, ইনশাল্লাহ। না আপনাদের মসজিদের উপরে রাগ টাগ আছে নাকি? কি গো, রাগ নাই তো? আছে? কোটি টাকার মানে দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পুকে তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থেকে বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে পরোয়াদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার। ও আল্লাহর গোলাম, বাড়িতে আছে কখনো চেয়ে গেলাম, যদি চোখটা খুলে যায় তো কাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। এই দানটা আপনার জন্য কবরে ঢাল হবে, এই দানটা কিয়ামতের ময়দানে ঢাল হয়ে যাবে। পৃথিবীর সব কিছুর হিসাব হবে, কিন্তু দানের কিন্তু কোনো হিসাব হবে না। আল্লাহ এর বদলায় আপনার জন্য জান্নাত নসিব করে দিতে পারে। তাই আমি বলবো, 5,000 টাকা এমন কোনো বেশি নয়। বাজারে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, শপিং মলে ঘুরতে গেলে ফুরিয়ে যায়, ছেলে মেয়ের পিছনে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, বাড়িতে আত্মীয় স্বজন জামাইছি কুটুম সাক্ষাৎ আসলে ফুরিয়ে যায়। কিন্তু আমি আল্লাহর ঘরের জন্য অল্প 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 করে দিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা ইনশাল্লাহ। আর একটা বাপ, জি হবে না? আপনাদের ভিতর থেকে একটা 5,000 টাকা দেওয়ার লোক কেউ নাই এখানে? কোন দেশের লোক আপনারা গো?
এখানে ঢালেন, এখানে ঢালেন, ঢালেন। এ দেখেন মা বোনেরা এখানে বহু টাকা দিয়েছে প্রাইমারি। এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার দাও, এখানে লক্ষ্মীর ভান্ডার পাই না, তাহলে এখানে 1000 টাকা দাও মা, দাও ইনশাল্লাহ। কই মা বোনের টাকা দিয়েছে কই? সব তো 10 টাকার লোক, আর আছে মনে হয়েছে 50 টাকা শরিক হয়েছে। ওই শরিক হইলে হবে? ওই 500 টাকার লোক এখানকার মা বোনের তো কিপটিয়ে গো। হ্যাঁ, এখানকার মা বোনের তো বখিল দেখছি। অন্য অন্য গ্রামের মা বোনের একেবারে ঢের তুলি টাকা দেয়। এখানকার স্বামীরই তো কিপটি, তো ওরা তো কিপটি হবেই। হ্যাঁ, আপনারা মনে হচ্ছে কবরে মরে গেলে নিয়ে যাবেন পুঁতি সব নাকি? এ বাবা, আপনাদের দেশে মানুষ মরলে কি কবরে সে বাঁধিয়ে দেয় নাকি যে নিয়ে যা? হ্যাঁ, তাহলে আল্লাহর ঘরের জন্য চাইলে আপনাদের দিতে এত কষ্ট হয়? আপনি বলুন তো, এখান থেকে বাড়ি গিয়ে যদি আপনার বোর কিংবা ছেলে যদি অসুখ হয়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? এই কথা বলেন না কেন, যাবেন না? যাবেন না মানে বলবে তুই এখানে ধুকে ধুকে মতা বলবেন নাকি? আপনাদের যে অবস্থা, তাই তো মনে হচ্ছে যে বউ বিটি যদি কোনো অসুখ হয় তো ওখানে মইলেও তো আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন না? বলে নিয়ে গেলে পয়সা খরচ হবে। হ্যাঁ, এ বাবা দেখলি বোঝা যায়, বুঝতে পারলেন না? হ্যাঁ, শুনলি শোনা যায়। তা ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে একটা কথা বলি, আসমানি কিতাব হলো 4টা, তো 4 নম্বরে ইনশাল্লাহ একটা 5000 টাকার দাতা এখানে নাই, বসে দেওয়ার লোক নাই। বলে হুজুর ইনশাল্লাহ আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে 200-500 করে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। বলে ইনশাল্লাহ কে দেবেন? ইনশাল্লাহ একজন মাত্র 5000 টাকার দাতা ইনশাল্লাহ। আহা, হয় আপনারা বলুন, আর নয়তো সবাই মিলে হাত তুলে বলুন যে আমরা কেউ দিতে পারবো না, তাহলে আমি দিয়ে দেবো। তাই তো নাকি? এটা তো তনহমা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? যে আল্লাহর গোলাম, আল্লাহ তুমি কবুল করো, হেফাজত করো, আল্লাহ হায়াত দারাজ করো, হায়াতে কামেলা দান করো। এই মসজিদের কমিটি, এই মসজিদের সেক্রেটারি সভাপতি, এই মসজিদের হেতাকাঙ্ক্ষী, আমি শুনলাম এই মসজিদের সীমিত ঘর 140 খানা, তারই মাঝে থেকে এই মসজিদে পাড়া উপাড়ার লোক কিছু কিছু সঙ্গীত দিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছ থেকে বলবো, বাপ, মসজিদ যদি পৃথিবীর শেষ প্রান্তেও হয়, ওটাও হলো মুসলমানদের মসজিদ। কি বলছেন আপনারা বলুন? কি বলছেন আপনারা বলুন? ঠিক না বেঠিক বলছি? ওটা আল্লাহর ঘর নয়? তাহলে ইনশাল্লাহ 5000 টাকার দাতা আপনি অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন, আর একজন দরদি শেষ। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 5000 টাকা একজনের কাছে নেব, 4 নম্বর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেবে। সাজিবুল 3 নম্বরটা একবারে গরিব মানুষ, মুনিশ খেটে খাওয়া মানুষ। বড় লোকরা তো দেয় না, এটা আমরা জানি। 2 তলা 3 তলা দেখা যায় বাড়ি, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় খাকশিয়ালের বাসা। ওরা ফকিরকেও পর্যন্ত ভিক্ষা দেয় না, গেটে তালা মেরে থয়। বাড়িতে লোক থাকলেও যদি দরজায় হুড় করে বলে কে খবর দেয় না যদি চাবে। এ বাবা দেখেন তাদের দিলগুলা ছোট হয়, আল্লাহ তাদের দিলকে দিলে মোহর মেরে দেয়। বুঝতে পারলেন না? ও কোনো কাজে যশ হয় না। কি বুঝলেন? আর বড় লোক গরিবরা যেখানে রাত সেখানে কাঁদ। আর বড় লোকেদের ঘুম নাই, ও বাবা ট্যাবলেট 3টে করে খেয়েও তাদের ঘুম হয় না। কি বুঝলেন বলুন? হ্যাঁ, আপনাদের দিকে সব নাই নাকি? তাই দেখুন উনি 5000 টাকা নগদ দিয়ে দিলেন। আমি আপনাদের কাছে 4 নম্বরে 5000 টাকার আবেদন ধুয়ে দিলাম। আমি জানি মদনপুরের মাটিতে 5000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি আপনাদের কাছে চাইবো 4 নম্বর আবেদন ধুয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম 2 করে 1000 টাকা। এ মজলিসের ভিতরে দেখতে চাই বাবা 2000 করে। 10,000 5000 টাকা আমি চাইব না, মাত্র দুটো
দুটো করে 1000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে যায়। এ দেখেন গোলাম মুর্তজা কত 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা গোলাম মুর্তজা গো ছিল নাম্বার 1-তে দেখো 2000 দিল। আরো দোয়া করি গোলাম মুর্তজার, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কে দিল না? এই তাজুকে আপনি কইছে? এই তাজুকে গো না না, এই যে বাবাজি নিল টাকাটা, তাজুকে রাখেন এখানে। কি নাম? 5000। কি নাম? নাজির আলম। নাজির আলম। কোথা বাড়ি? এখানে বাড়ি নাজির আলম। 5000 টাকা দাতা। আমি 4 নম্বর চেয়েছিলাম, ইনশাল্লাহ 4 নম্বরে 5000 টাকা পেয়ে গেলাম। আল্লাহর পেয়ারা বান্দা নাজির আলী ছিল। 5000 টাকা দেখো নাজির আলী দিন। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তোর সম্পদ বানিয়ে দিও। এ দেখেন ইনশাল্লাহ 4 নম্বর 5000 হয়ে গেছে। আমি আপনাদের কাছে মাত্র দুটো করে 1000 টাকা দেবো। বাপরে 2000 টাকা এমন কোনো বেশি নয়। আপনি 4 বারে 500 করে দিয়ে শোধ করে দিবেন। বাড়িতে 2 কিলো মাংস নিলে 500 টাকা চলে যায়। বাড়িতে জামাই আসলে ফুরিয়ে যায়, জামাই বিটি আসলে ফুরিয়ে। এই ভাই, আপনার জামাই বিটি বাড়িতে আসলে কি মাংস দিয়ে ভাতেন না, না লবণ মরিচ দেন নাকি? আল্লাহ রবেয়ানা বান্দা সৈয়দুল ইসলাম ছিল। এ তোমার রবেয়ানা বান্দা 2000 দিল। আর এই উঠবেন না, উঠবেন না। এই মুরব্বীরা উঠেছে কেন গো? উঠলি কিন্তু টাকা লিখবো 5000। কেউ উঠছে দেখি এবার। আরো দোয়া করে আমি সে দুলের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিজেতে। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। আর মাদার দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে মাত্র দুটো করে 1000 টাকা দেখতে চাই। বাপরে 2000 টাকা এমন কোনো বেশি নয়, অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। মাত্র 2000 টাকা ইনশাল্লাহ 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 আর একজন বলুন 2000 টাকা ইনশাল্লাহ কে দেবেন ভাই? আপনাদের দেশের এই গ্রামের এই পাড়ার ইনশাল্লাহ এই পাড়ার লোকই নাই মনে হয় নাকি? হ্যাঁ এই পাড়ারই। ও দেখেন 2000। কি নাম? মজিবুর। ও দেখেন আল্লাহর বান্দা মজিবুর 2000 টাকা মজিবুর নামে দিয়ে দেখো কোথায় বসেছিল। 2000 টাকা দেখো মজিবুর গো দিল। আরো দোয়া করি মজিবুরের জন্য। এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে? সেক্রেটারি সভাপতি কে? সে মালগুলাকে কই? তাহলে সভাপতি ক্যাশিয়ার সে মালগুলা কই আগে? দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন 2000 টাকা। মাশাআল্লাহ জিনারুল বাবু 2000। এ দেখেন জিনারুল বাবু, লিখেন জিনারুল বাবু দেখো মাওলা এখানে ছিল। এ 2000 টাকা দেখো তোমার বান্দা দিল। মনিরুল ফনিসে 500। আমি 2000 টাকা তাদের 500 টাকা বিল তার মানে কইছে। হ্যাঁ লিখে রাখেন। মনে নগদ না বাকি? ওয়াদ আল্লাহুম্মা আমিন। তাহলে বাবজি 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর একটা 2000 ইনশাআল্লাহ বলুন। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ। তাহলে জাকির হোসেনের মৃত্যু 40 শেখের কি হয়েছে?
ছেলে যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এ জাকির হোসেন বাপের কত মনে হয়ে গেল আহারে দরদের বাপ আছে খবরেতে ও তারি জানি তুমি ছেলের দানেতে আর দোয়া করে আমি করি গরবানা আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। কত এই বাবু 1,500 টাকা পরে দিয়ে বলেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ দেবেন ইনশাল্লাহ বলেন আপনি পরে দিন থেমে দিয়ে বলেন না 8,500 বাপ আপনি 1 বছর দিন যান বলেন ইনশাল্লাহ বলেন কি লোক রে অভাব হবে যদি অভাব হয়েছে আমাকে ফোন করবেন আমি দিয়ে দিব ইনশাল্লাহ লেখেন আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল এ 2,000 টাকা তোমার বান্দা গোদা নিল আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কই বুলবুল কোনটা বুলবুল কাজে ব্যস্ত তো আমার সঙ্গে দেখা করবে আগে কাজ কিসের লেগে করবে এখন হ্যাঁ ও টাকা কম দাও ধান দাতার লিখে কাজে ব্যস্ত আছো বুলবুল আহা আল্লাহ রফিয়ারা বান্দা বুলবুল ছিল 5,000 টাকা দেখো বুলবুল দানিল আরো দোয়া করি আমি বুলবুলের। কিন্তু শোনেন পশ্চিমবাংলায় আমি যত জায়গায় জালসা করেছি কিন্তু আজকে আমার জীবনে ফার্স্ট এই গ্রাম। হ্যাঁ বাস্তব বলছি আপনাদেরকে গতকালকে আমার গ্রামে জালসা করেছি গোরস্থানে 1,80,000 টাকার নগদ কালেকশন হয়েছে বাকিতে কত হয়েছে হিসাব নাই কি বুঝলেন হ্যাঁ এর থেকে নিম্ন গরিবের দেশে গেলেও আদায় তখন লাখ লাখ টাকা হয়ে যেত না আপনারা একবারই গরিব আপনাদের খাবার জোটে না নাকি হ্যাঁ গো আল্লাহর ঘরের জন্য যদি খিদমতে হাত না বাড়ায় তো কার জন্য বাড়াবেন আপনারা বলে বলেন তো পাশের বাড়ি কেউ খাইতে না পারলে তো আপনারা কোনদিন খোঁজ নেবেন আমার মনে হচ্ছে তাই ইউটিউবে কিন্তু চলছে ওটা ভারতবর্ষ ছুটবে দেখেন চলছে মদনপুরের কথা কি বুঝলেন বুঝলেন না তাই দেখেন আমি বলি বাপরে 2,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম তার মধ্যে 5 নম্বর হয়ে গেছে তাই তো নাকি 5 নম্বর 2,000 হয়ে গেছে 6 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো বাপ ও আল্লাহর গোলাম